আমার এইবারের দীঘা ভ্রমণেতে আমার দীঘা সম্বন্ধিত যত যাবতীয় ধারণা ছিল সব পাল্টে গেছে। সে তুমি দীঘার মারিন ড্রাইভ বলো বা ওই মারিন ড্রাইভ থেকে অসাধারণ সানসেট দেখা বলো, সেই তাজপুরের বিচ বলো যেখানে আমার ছেলে ছুটে বেরিয়েছে, বা এখানকার লোকেদের ব্যবহার আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব কিছু নিয়ে আমাকে এইবারে দীঘা যেন মুগ্ধ করে দিল। তো চলো আমার সাথে এই দীঘার দ্বিতীয় দিনের ভ্রমণেতে। আর আমার এই ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আজকে বেরোতে করতে একটু দেরি হলো, তো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ ডে 3 অফ দিস সিরিজ অ্যান্ড ডে 2 অফ দীঘা ট্রিপ। তো আজকে আমরা দীঘা সাইট সিইং করতে বেরোচ্ছি, সবাই রেডি হয়ে গেছে। মোটামুটি আজকে 11:30 বেজে গেছে প্রায়। তো বাচ্চাকে নিয়ে যেমন হয় জানো তো, সকালবেলা উঠলাম, উঠে তারপরে বাচ্চাকে রেডি করা, তাকে খাওয়ানো, খাওয়াতে 1 ঘন্টা, ওই সব করতে টরতে এখন এত সময় লেগেছে। এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি, 11:30 বাজে। সোজা যাব আমরা এখান থেকে মেরিন ড্রাইভ, তাজপুর, আর ওই দিকটা ঘুরবো। শুনছি ওই দিকটা নাকি নতুন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের ব্লগেতে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর এর আগের ব্লগগুলো আর এর আগের পার্টগুলো না দিয়ে থাকলে ওটা দেখে আবার এটা দেখো, তাহলে আরো বুঝতে পারবে। কারণ কালকের ব্লগেতে, আগের ব্লগে আমি বাগনান থেকে এক্সপ্রেস হাইওয়ে ধরে, আমি হলদিয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে আমি দীঘা এসেছি বাই কার। আর ওই রুটেতে কোথায় কি ডাইভারশন, কোথায় কি টার্ন, খাওয়া দাওয়ার জায়গা কোথায়, ওই সবগুলো দেখিয়েছি আমি। তো ওই ব্লগটা দেখে এই ব্লগটা দেখে ভালো বুঝতে পারবে। তো চলো আজকের দিনে দীঘা ভ্রমণ করি। সঙ্গীতা, আমি, বাবা, মা আর আমাদের সোম সবাই আছে। চলো জাস্ট স্টার্ট। চলো এসে চালিয়ে দিই। এই যে রাস্তাটা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এই রাস্তাটায় ঢুকে গেলাম আমরা এখন। এবার এটা দিয়ে যেতে হবে। তাই তো ওই রাস্তা দেখাচ্ছে। মনে হয় এই রাস্তাটা কোনো বাসটা চালাও না, এটা হচ্ছে শুধু প্রাইভেট কার বা ওই টোটো, 2 হুইলার্স ওর জন্য। আর একটু পরে আমরা মারিন ড্রাইভ এন্টার করবো। মারিন ড্রাইভ তো এই রাস্তাটা নাকি নতুন করেছে, মানে যখন ঝড় হয়েছিল না, তো মানে আইলা টাইলা যখন, তখন নাকি অনেক ড্যামেজ হয়েছিল, ওর পরেই রাস্তাটা করেছে নতুন করে। তো রাস্তাটা রাস্তাটা খুব সুন্দর, মানে ছিমছাম। কালকে এই দিকটা আসা হবে না, প্রচুর অ্যাক্টিভিটি আছে। আমার করতে এখানে না, এটা বলছে নাকি, এই জায়গাটা বলছে অনেক রকম, এই শীতকালের সময় বলতে পারো এটাই তো বেস্ট সিজন বার্ড, না এটা পাখি বার্ড ওয়াচ বসার জায়গাটা করেছে না, এগুলো লাইন দিয়ে করেছে, এগুলো সব বার্ড ওয়াচের জন্য করেছে। বার্ড ওয়াচের জন্য সুন্দর লেক, পুরো চারিদিকে দেখো সুন্দর লেক, ভালো লাগে। হ্যাঁ বার্ড ওয়াচও আছে, যাদের বার্ড পছন্দ তারা বার্ড ওয়াচ করবে, যাদের কাউ পছন্দ তারা কাউ ওয়াচ করবে, যাদের গোট পছন্দ তারা গোট ওয়াচ করবে। সুন্দর সুন্দর সুন্দর, ভালো লাগে। এই পুরো ড্রাইভটাই আপনারা দেখাচ্ছি, খুব সুন্দর। এখান পর্যন্ত জল এসে যায়নি, সেটা না এত বড়, এটা বাঁধ করেছে না, এটা উঁচু করে বাঁধ করেছে। এইসব এইদিকে যে গ্রামগুলো আছে না, আমার মনে হয় যখন ঝড় হয়েছিল বা সাইক্লোন হয়েছিল না, তখন পুরো এইদিকে গ্রামগুলো সব বয়ে গেছিল। তাই জন্য গভর্নমেন্ট এটাকে আবার নতুন করে পুরো বাঁধ দিয়ে পাকা করে তৈরি করেছে। কতটা উঁচু দেখুন আপনি, এটা কোথায় আর ওইটা কোথায়, অনেক অনেক ডিস্টেন্স, তাই না? তো এখানটা শেষ মনে হয় পুরোতে রাস্তা দিয়ে দূর। আর জোয়ার হলে মনে হয় এখান পর্যন্ত জল এসে যাবে, বলো? অলরেডি জল আছে, হ্যাঁ এখানে। তো যখন সাইক্লোন টাইক্লোন হয় তখন মানে এইসব ডুবে যাওয়া হতো, এইখানে জল, বলো, এই মাথায় জল গম গম করছে। সমুদ্র, তারপরে লেখা আছে সি ভিউ পয়েন্ট, এটা
সমুদ্রে এখানে মতো নৌকা দাঁড়িয়ে আছে কত এখানে, কত নৌকা দাঁড়িয়ে আছে। একটাই রাস্তা, দারুণ রাস্তাটা ভালো, পুরো রাস্তাটাই দেখাচ্ছে সব, পুরো এই রাস্তাটাই এই ভিডিওতে থাকবে। আপনারা মানে টিভিতে বসে বসে এই পুরো ড্রাইভটাকে এনজয় করতে পারবেন। আমি পুরো কন্টিনিউয়াস রেকর্ড করছি, রফ রেকর্ডিং। যদি ইউটিউব বা মোবাইল, টিভি বা মোবাইলে দেখে আমার ব্লগটা পুরোটাই দেখতে পাবে। ওই তো মাছের শঙ্করপুর, তাজপুর, নয়াখালী মন্দির, নয়াখালী মন্দির, নয়াখালী মন্দির। তো এটা ঢুকে গেলাম মারিন ড্রাইভ, ফেমাস দীঘার মারিন ড্রাইভ। এটা নতুন হয়েছে, এটা 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 একদমই নতুন হয়েছে। নয়াখালী মাতার মন্দির, এগুলো সব নতুন নতুন করেছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও আছে এখানে এত বড়। নয়াখালী ব্রিজ, এই নয়াখালী ব্রিজটা হয়ে লিঙ্ক হয়ে গেল, মানে আগে এটা লিঙ্ক ছিল না, এই ব্রিজটা একদম নতুন হয়, একদমই নতুন। এই প্রথমবার নয়াখালী ব্রিজের উপরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তাজপুর। একটা সময় ছিল যখন আমরা তাজপুর এসছি, তখন কিচ্ছু ছিল না, আজ থেকে মানে 9 করে 15 বছর আগে। তখন তাজপুর মানে মানুষের যেতে ভয় পেত। তখন জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে, ভ্যান রিক্সা গাড়িও না, ভ্যান গাড়িতে করে পটপট 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 করতে করতে, ওই তো কত নৌকা এখন। বোট তৈরি হচ্ছে, বোট তৈরি, মেনটেনেন্স, মাছ পালনের বইয়ের তৈরি হচ্ছে। এই ব্রিজটা হয়ে আমাদের ডাইরেক্ট কানেক্ট হয়ে গেল তাজপুর। তাজপুর ঘুরে আসতে হতো। এবার আমরা যাচ্ছি একদম সমুদ্রের মুখে। কমই দেখা যায়, ঠান্ডা হয়ে গেছে না? আর এগুলো মেনটেন করে ভাই। এখন ওয়েস্ট বেঙ্গলের জিডিপিতে ভালোই রোল হচ্ছে এখন দীঘার, অনেক টুরিস্ট আছে দীঘাতে। সুন্দর সুন্দর ব্যবস্থা তো সবই আছে এখানে। ছৌ 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 ছাউ নয়, ফিরবো যখন তুলিস এই রাস্তাটাই ফিরবো, রিটার্নিং বাই দিস রোড অনলি। তোমাকে রোডটা একটু গাইড কর বাচ্চা। শুরু হলো একদম আমাদের সমুদ্রের পাশে, খুব সুন্দর জায়গা, দারুণ। আমরা সব জায়গায় দাঁড়াবো, ফেরার সময় প্রত্যেকটা জায়গায় স্টপ করবো। করতে থাকো তুমি, প্রত্যেকটা জায়গায় আমি ড্রপ করবো। মারিন ড্রাইভ বলে দিয়েছে একটা, মুম্বাইতে মারিন ড্রাইভ ছিল। আচ্ছা, লোকেরা যারা ভাবে শুধু মুম্বাইতে মারিন ড্রাইভ, এটা কিন্তু অনেক ভুল ধারণা। মানে রায়পুরেও মারিন ড্রাইভ আছে, হ্যাঁ, মানে সব শহরেতে একটা একটা করে মারিন ড্রাইভ আছে। মানে যেখানে একটুখানি সমুদ্র বা বড় লেক সৈকত আছে, যেমন ভোপালে মারিন ড্রাইভ আছে, ইফ আই এম নট রং, বড়া লেকের কাছে। তো যেখানে বড় সমুদ্র সৈকত বা বড় লেকের যেখানে জায়গা বা নদী যেখানে আছে শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, ওইটাকে ওরা মারিন ড্রাইভ বলে থাকে। কিন্তু সমুদ্রের কাছেটাই অ্যাকচুয়াল মারিন ড্রাইভ বলাটা ঠিক। Look. মারিন ড্রাইভে উঠেই এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। তার জায়গাটা কি সুন্দর, নামতে না, ডাব খাবে না তো? মিষ্টি হলেই হবে আমার। এখানে দাঁড়িয়ে সময় ডাব খাচ্ছি কাকিমার দোকানে। এই জাস্ট মেরিন ড্রাইভ ওঠার সময় এই দোকানগুলো আবার না,
এখানে বসে ডাব খেতে কিরম লাগছে। মানে আমাদের কেরালার দিকে আমি যখন যাই, মানে সাউথ ইন্ডিয়ার দিকে যাই, যখন সাউথ ইন্ডিয়ার যখন বিচে যখন যাই তখন এই পিচটাই থাকে, আর একটু গ্রিনারি থাকে। এখানে একটু গ্রিনারিটা কম কম্পারেটিভলি, কিন্তু বেস্ট লাগছে কি বলতো, আজকে আমরা উইকডেসে তো, নাহলে সব রাস্তায় ভিড় হয়, রাস্তায় কোনো ভিড় নেই, কিছু নেই, ফাঁকা। এই শনিবার রোববার কেমন ভিড় হয় এখানে? মোটামুটি ভিড় হয়ে যায়। আচ্ছা, জায়গাগুলো সব থেকে ভালো লাগছে কি বলতো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, লোকেরা মেনটেন করেছে, লোকাল লোকেরাও খুব মেনটেন করেছে। ভালো, ডাবটা খুব, জলটা খুব, ডাবের জল তো যখন তখন খাওয়াই যায়, ভালোই লাগে খেতে। এই দূর দূরান্ত পর্যন্ত শুধু সমুদ্র আর সমুদ্র। সমুদ্র তো চলো এগোই এই মেরিন ড্রাইভে। এই পুরো রাস্তাটা, পেছন দিকে পুরো রাস্তাটা এখান থেকে শুরু হলো, এখান থেকে 4-5 কিলোমিটার পুরো এই বিচের ধার দিয়েই যাবো তাজপুর পর্যন্ত। এইগুলো আবার অ্যালাউ করা উচিত, ট্রাক্টর ফ্যাক্টর ঢুকছে না, দিস আর ডিসগাস্টিং। না তো অ্যালাউ নয় না, অ্যালাউ করা উচিত নয় না এদের। ঢোকা অ্যালাউ নয় না। ও ইয়ো হোয়াইট স্ক্রিন মেরে দেবে, 0.5 মেরে পাবো। হ্যাঁ, ওটা তাই আসা, এখানে বসে তুমি সমুদ্রের পাশ দিয়ে গাড়ি চলছে একদম। দিস ইজ অ্যামেজিং, ইউ আর ড্রাইভিং জাস্ট নেক্সট টু দ্য বিচ। এটা না তৈরি করে, এটা তৈরি করার উপলক্ষই হয়েছে কি গ্রামগুলোকে সেভ করা ডিউরিং হেভি সাইক্লোন। তো আগে পুরো বাড় এসে যেত এখানে, লোকেরা থাকছে কত দেখা, কত গ্রাম আছে ছোট ছোট ভেতরে ভেতরে। যদি এটা না হতো তাহলে এগুলোর যে কি অবস্থা হতো। এই ভ্লগে দিতে চলেছি এই পুরো মারিন ড্রাইভের কমপ্লিট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ড্রাইভটা এই ভ্লগেতে আছে। আমার মনে হয় না আর অন্য কোনো ভ্লগেতে এই পুরো ভিডিওটা পাবে। তো দেখতে থাকো এই কমপ্লিট ভ্লগটা, আর আমার সাথে সাথে ভার্চুয়ালি এনজয় করো এই কমপ্লিট মারিন ড্রাইভটা। আর পারলে নিজের বন্ধু বান্ধব আর নিজের পরিবারের সাথে চলে আসো তাড়াতাড়ি দীঘা ঘুরতে। রোডটা যাবে তাজপুর, আবার ব্যাক করবো। তাজপুরে দেখবো, তাজপুরে বিচ আছে। দূর দিগন্তর পর্যন্ত হোটেল রুম, হোটেল রুম, হোটেল রুম। বেলটা না লাগে না, পয়সা করে দিচ্ছে, বিপ বিপ আসবে পুরো ভিডিওতে। তো নন স্টপ পুরো মারিন ড্রাইভের ভিডিও এই ব্লগটাতে। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।
ডিস্ট্রাকশন হতো সঙ্গীতার কাছে ফুচকা চাটওয়ালা, হ্যাঁ না? হ্যাঁ ওইগুলো ডিস্ট্রাকশন না? এখানে কোনো ডিস্ট্রাকশন নেই, মাছ ভাজা। এইখানে আসলে কোনো ডিস্ট্রাকশন নেই, পুরো সমুদ্রই সমুদ্র, আর কিছু দেখার নেই। মাছ ভাজা, বেলপুরি, চাট পাপড়ি, এর দিকে ধ্যান সঙ্গীতার শুধু। কত ঘর ভাবো তুমি, এদিকে কত তাজপুর গ্রাম, বড় কত লোক থাকে। সমুদ্র যতক্ষণ শান্ত ঠিক আছে, সমুদ্র ভেঙে পড়লে এই মানুষটি কোথায় যায় বল? এগুলো মনে হয় সাইক্লোন সেন্টার, এগুলো এই বিল্ডিং গুলো দেখছিস, এগুলো সাইক্লোন সেন্টার। না সাইক্লোন সেন্টার গভর্নমেন্ট তৈরি করা, তাই কালারটা এই নীল সাদা। সমুদ্র এত পাশেই, মানে এটা সাইক্লোন সেন্টার, মানে লোকেরা গিয়ে আগে ওখানে থাকতে হবে, ওখানে তোমার বড়ি খাবার দাবার ডুবে যায়, তাই দেখছি না মাটি থেকে ওপরে, মানে জায়গাটা যদি বানে ডুবে যায় তখন ওখানে থাকতে পারবে। এখান দিয়ে আমরা কোন বিচে যাবো, এখান থেকে রাইট হ্যান্ড সাইড এলেই তাজপুর বিচ। এই যে তাজপুর সি বিচ রোড। হোটেলে চলছে এখানে, পুরো পার্টির জায়গা, পিকনিক পার্টি। আমরা তাজপুর বিচে এসে গেছি, ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি একটুখানি, এটা মানে 200 মিটার হবে না ঝাউবন। এই যেখানে পার্কিং লট, লোকেরা মানে পিকনিক চলছে পার্টি। আমরা এসে গেছি লাল কাঁকড়ার দেশ তাজপুরে। এখানে একটা ফেমাস হচ্ছে লাল কাঁকড়া, আর এইখানে যেগুলো ফেমাস হচ্ছে এই শাক, এই হোটেলগুলো, এখানে রান্না হয়, এখানে এরা থাকে, এই জিনিসটা ছিল। বাকি এই রাস্তাঘাট এত হোটেল এর আগে যখন এসেছিলাম তখন কিছু ছিল না, আর এইগুলো মোটামুটি একটা উঠেই ছিল পুরো বিচেতে। তো এখন তো ভালোই হয়ে গেছে, এককাল পরে আসা। অনেক বছর পরে আসছি, যা পাল্টে গেছে জায়গাটা কোনো বোঝাই যাচ্ছে না। এখানে রাস্তা হয়ে গেছে, 15 বছর সে আমার জায়গা ভ্যান গাড়িতে আসা মনে আছে, ভ্যান গাড়িতে বসে এখানে এসেছিলাম একসময়। পুরো গোটা চত্বরে একটা হোটেল। এ বাবা, সমুদ্রে ঘুম থেকে উঠে পড়েছে, এই দেখো কত বড় সমুদ্র। তো আমরা এখানে করে না সঙ্গীতা, মাছওয়ালাতে নৌকায় বসে মন্দারমণি গেছিলাম। এখান থেকে এইদিকে হাঁটা দিলে, এইদিকে গেলেই মুখের ওপরে মোহনা আছে একটা ঢুকতে জায়গা, ওখান থেকে ক্রস করলেই মন্দারমণি। তো নৌকাওয়ালা আমাদের নিয়ে গেল, বললো কি চলো তোমাদের আমরা নৌকা করে মন্দারমণি ঘুরিয়ে আনি। লোকেরা গাড়ি করে যায়, আর তখন তো অত গাড়ি নেই, মানে এখন খুব সুবিধা হয়ে গেছে। বাবা ঘুরতে বেরিয়েছে বিচের কাছে, ওরে না না, মা বসে পড়েছে, আমরা এখানে বসে আছি। দিয়ে দিকি 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 মজা। জ্যান্ত কাঁকড়া 300 টাকা এক পিস। পমফ্রেট আছে, কাঁকড়া তো খাচ্ছি, কাঁকড়া ফিক্স। তো কাঁকড়া চিকেন করে নেবো কি? কাঁকড়া আর দেশি মুরগি করে। দেশি মুরগি কত হবে? মুরগি 800 টাকা কিলো রান্না করি। হ্যাঁ দিয়ে দিবেন। ওটা চিকেনটা কাটা হয়ে গেছে? ও পুরোটাই কটা করবে দেশি মুরগি? তুমি 4 মিনিট তো আছে। ওই ওজন হিসেবে পুরোটা কাটি, আপনাদের যা হবে আপনি দাঁড়িয়ে থাকুন, দরকার পড়ে পিস গুনে নেবেন। দেখেছেন মাংসের কালা থেকে যায়। দেশি মুরগি কাটছে, খাওয়া রান্না। কাঁকড়া কেটে ধোয়া হয়ে গেল। হ্যাঁ এটা কেটে ধোয়া হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ক পিস আছে গো? এটাতে আছে 3 পিস। 3 পিস। এই চিংড়ি রান্না হয়ে আসছে।
ওখানে চিংড়ি রান্না হচ্ছে, চিংড়ি রান্না হচ্ছে, পমফ্লেট 2 পিস, একটা ভাজবে আর একটা ঝোল করবে। কি সে মানে তোমার ভ্যান করে আসতে হয়েছিল, ভ্যান গাড়ি করে, কাঁচা রাস্তা। আর তখন এই চত্বরে এই একটা দুতলা বাড়ি হয়েছিল এই পাশাপাশির মধ্যে, এই 10-15 মিনিট আগে শুধু একটা দুতলা বাড়ি ছিল, একটা সাগর, হ্যাঁ ঠিক, দুটো ঘর ছিল ওখানে, একটা ঘরে আমরা 4টে ছেলে। আর এখন কি হয়ে গেছে, তখনই আমার মনে আছে, তখন আমি মোটামুটি আমার মনে আছে কাঁকড়া খেয়েছি 180 টাকা করে, ভুল বলবো না, 10 বছর আগের দাম। চিংড়ি মাছ 150 টাকা করে, গলদা চিংড়ি তো না। তো এইভাবে এরা কিচেনেতে রান্না করে। আগেকার সময় কি ছিল, মানে কিছু পাওয়া যেত না, ইলেকট্রিসিটি কিছু ছিল না, টায়ারে তো জল টল সব বাইরে থেকে, দূর থেকে আসবে, শহর থেকে আসবে, তখন 10 টাকা বোতল, 20 টাকা বোতল, 40 টাকা, এমনি করে দাম ছিল সব জিনিসের। এই হচ্ছে কিচেন, রান্নার রান্না করছে, কাঁকড়াটা করবে। কেন একটা জিনিস ভালো কি, আসলে কি হয়, তোমার সামনে দেখালো, দেখিয়ে তোমার সামনেই রান্না করছে। খাওয়া নিয়ে না মারামারি। এই এটা দেখো সেরেলাক বানালাম, এখানে গরম জল নিলাম দাদার কাছ থেকে, রামদার কাছ থেকে, আর এখন খাওয়ানো হচ্ছে। সাথে সাইড ডিশে আছে লেজ। বাচ্চারা বাইরে গেলে একটু অসুবিধা হয়, তাদের খাওয়া পাল্টায় না তো, ভয়ে থাকলে তাও দে রে, ওটা দে ভাই, চিটিং করিস না, চিটিং নেই, দাও 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 দাও, রাগ করে যাচ্ছে। মুখটা খুললো চিপসের জন্য, একটু খুলে মুখ খুলতে লাগে, ওই লেজটা খাচ্ছে। নিচ্ছি আমি, খাও শুরু কর। কাঁটা ছাড়া মাছ, ওই দেখো মা নিয়ে বসে আছে কাঁকড়া। দেখো তো, দেখো কাঁটা নেই তো, কাঁটা নেই। ডালটা দেবে, ডালটা দিচ্ছে না। এ বাবা একটুখানি খাও, তুমি খা তো, ছাড় ঘরে খাই দাও ওকে। কাঠের জ্বালা এটা খেয়ে দেখতে হবে, একটুখানি টেস্ট করে কিরম লাগে। খাওয়া শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে, 3টে বাজে। আমরা তাজপুর বিচের সামনে বসে, এই জায়গায় রামদার দোকানে বসে খাওয়া দাওয়া করছি। সোম এই যে সরিদা, বামলি মাছটা ফ্রেশ আছে, ভালো আছে। আর এসে গেছে চিংড়ি মাছ। বাঙালি ঘরোয়া খাওয়ার মধ্যে আলু ভাজা আর ডাল একটা ফিক্সড প্লেস। আর আমাদের সোম ছছা খায়। চিংড়ি মাছটা খেয়ে দেখি। ওইটা খাবে শুধু, মাংসটা মাটা খেয়ে না। নিয়ে নিচ্ছি। কাঁকড়া কাটতে কাঁকড়া একটু নেবো, কাইটা ভালো, কাইটাতেই সব চলে যাবে। হ্যাঁ, কাঁকড়ার কষা। ঝাল আছে, ভালো করেছে রান্না। বিস্তার বিচ, তাজপুর, মন্দারমণি। ওই তো দেখছি আমি খেলতে খেলতে গুরুমাল, ওই সেখানে গেছে, হাঁটতে গেছো। এইগুলো হচ্ছে ওই লাল কাঁকড়া। ঘর বানানোর জন্য ওরা কি করে, ওই ঘর বানায় বলে মাটির ভেতরে তুলে তুলে না বাইরে রাখে, গর্তটা ভেতরে তৈরি করে। লাল কাঁকড়ার সব ঘর।
এগুলো সব লাল কাঁকড়া, সব কাঁকড়া আছে। ছোট ছোট এই কাঁকড়াগুলো বিরাট, এত বড় নয় এগুলো। এই তো এই এই পাটকেলটা দেখছিস, পাটকেলের সাইজ। এই ছোট 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 ছোট। এইটা স্নান করার জন্য যদি চান করতে চাও তো দিস বিচ ইজ দ্য মোস্ট আইডিয়াল। এই ফাঁকা থাকবে, ভিড় অনেক বড় যেহেতু অনেক গ্যাঞ্জাম হবে না। আর দীঘার মধ্যে কি বলবো, গেলে প্রচুর কিনবে, কিন্তু এখানে একটা জিনিস কি, বেশি দূরে যাবে না, প্রচুর মাছের নেট দেয়। এই যে যত খুঁটি পাতা আছে না, সব মাছের নেট দিয়ে, সেটা লাইন দিয়ে, যে খুঁটি পাতা আছে সব মাছের নেট দিয়ে। আর নেট মানে কি, বড়শি। এখানে বেশি দূরে যাবে না। ধরতে 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 পুরো পুরো কাঁকড়া দেখবো। একটাও দেখতে পেলে সব গর্ত ঢুকে আছে। এটা স্টার ফিশ, এটা স্টার ফিশ, এটা স্টার ফিশ। দেখ এই সঙ্গে দা স্টার ফিশ। এই সোমকে খেলতে দেখা এই খোলা বিচেতে, তাও নিয়ে দাদুর সাথে, নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে যায় মাঝে মাঝে। ওই যখন ঘুরতে যেতাম বাবা মায়ের সাথে, কিরাম বদমাশি করতাম। আর আজ এই সোমকে দেখছি, নিজের ছেলেকে, সেই একই ফিলিং আসছে। আর এই দেখো না, স্টার ফিশ থেকে নিয়ে শামুক করানো আর মাটি দিয়ে ঘর বানানো, এইসব তো কে না খেলে থাকবে। আর যখনই আমরা বিচেতে যাই তখন আমাদের ছোটবেলার স্মৃতিগুলো যেন আবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। খুব মস্তি করছে। এখানে ভালোই খাওয়া দাওয়া হলো, বেরোচ্ছি, আসছি দাদা, পরে আসলে দেখা হবে। হ্যাঁ, এটা শক্ত আছে মাটিটা, ভেতর দিয়ে চলে যাও, ভেতর দিয়ে চলে যাও। দীঘার বিচের থেকে, দীঘার থেকে নয়, দীঘার মধ্যেই হচ্ছে এগুলো সব, কিন্তু দীঘার বিচের থেকে এই বিচে এসে বিচটা মনে হয় হ্যাঁ একটা বিচে, তোমরা বিচে এসছো বলে। দীঘাতে বিচ ঘুরলে খোলা জায়গা, খেলতে পারো। আচ্ছা, এখানে বিচটা যে পেটানো বিচ, বালি টালি কিছু নেই, ভিড় ভাড়াক্কা নেই। তো এখন সানসেট হতে চলেছে, জাস্ট সানসেটটাকে মিস করতে চাইছি না, সানসেটটা দেখবো। খুব সুন্দর সানসেট দেখায় এখান থেকে, দীঘার থেকে ভালো সানসেট কিন্তু এখানে দেখায়, আমার অভিজ্ঞতা আমি বলবো। কিন্তু যেহেতু ফাঁকা জায়গা, উঁচু জায়গা, খুব সুন্দর সানসেট দেখায়। লাল টমাটার মতন হয়ে যায়।
এসে গেছি শঙ্করপুর বিচে। এটা শঙ্করপুরের ভিউ পয়েন্ট, ওখানে যাচ্ছি, সবাই আসছে সাথে। এখান থেকে সানসেটটা দেখবো। এই যে পেছন দিকে সান, আর হবে সেট 8 ঘন্টায়। আসাটা হচ্ছে এই সেই সানসেট, দারুণ দেখাচ্ছে। করছে নাকি আমার সাথে? এই দিয়ে বিচেও যাওয়া যায়। এত সুন্দর সানসেটের সাথে সাথেই যখন আমার চোখ বিচের ধারে নিচের দিকে যাচ্ছে, ওখানে সারা জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেক নোংরা পড়ে আছে। এই হলো সেই শঙ্করপুর বিচ। এত সুন্দর জায়গাটাকে যখন আমি এইভাবে দেখছি তখন কিন্তু খুব দুঃখ পাচ্ছি। কেন আমরা কি পারি না এই জায়গাটাকে পরিষ্কার রাখতে? চেষ্টা করে দেখুন না, নিজের আশেপাশে আর এই সব সুন্দর জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করুন না। দারুণ সানসেট দেখা পরে সোম বিচের ওপরে গাড়ি চালাচ্ছে। এটা কি বাবা গাড়ির মতন না ছোট? তো এটা তো মজা আসছে না। তো সানসেট দেখলাম, খুব দারুণ, আপনারাও দেখালাম, কেমন লাগলো বলবে। এই শঙ্করপুর থেকে সানসেটটা কিন্তু আমার মতে সব থেকে সুন্দর সানসেট দেখা যায়। সোম একটা কার রাইড নিল, তারপরে এই খেলা রাইডে নামলো, আর বেশ ঠান্ডা হাওয়া চলছে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, সোজা যাবো ওল্ড দীঘা বা নিউ দীঘা। যে গায়ের জায়গা দেখতে পেয়ে গেছে এইগুলো, তখন সে কদবেল খাবে। দেখো কদবেলের চাট পা দেখবে। দেখি এটা কি দিদি, এটা কি রাখা আছে? এটা কি গো? দেখার জন্য বুঝতে পারছি, জিনিসটা কি? কিয়া গাছের ফল, মানে পদার্থ প্রথমবার দেখেছিল। এর সঙ্গীতা কদবেল খাওয়ার পরে মুখের রিয়াকশনটা দেখার মতো না। এটা কদবেল এর চাট যা বানিয়েছে না, জবরদস্ত। এক চামচ দে। এই হলো কদবেলের চাট। এ যা খেয়েছি, ওই দিদিটা এত সুন্দর বানিয়েছে, সারা জীবন ভোলার মতো নয়। এই ছোট ছোট জিনিসগুলো তো রয়ে যায় স্মৃতিতে, তাই না? যেমন তোমার ক্যাকড়া খাওয়াচ্ছিল, অমনি মা ওইটা খাচ্ছে। মা খায় নাকি? মা খেয়েছে থোড়ি। ভালো করে কদবেল বানিয়ে দিয়েছে, আমরা এখন ঝালমুড়ি দিচ্ছি। বিকাল হলেই ঝালমুড়ি খেতে ইচ্ছা করে। নিলাম আমি ঝালমুড়ি, আমার নিজের প্রিয় জিনিস। বাবা এখন তো খাও না, হেভি বানিয়েছে মুড়ি তো। ওই ওটা মুখেই হয়ে গেছে। খাবে না বলছিল কিছুক্ষণ আগে, সবাই খাবে না বলছিল কিছুক্ষণ আগে, এখন দেখো 3টে নিয়ে যাচ্ছি। এই নিয়ে ফিরছি আমি এখান থেকে, তাজপুর থেকে শঙ্করপুর হয়ে। এটা এই জাস্ট সন্ধ্যে হয়েছে, 6টা বাজে, কিন্তু কি সুন্দর লাইট পুরো রোডটার উপরে। মানে রাত্রে যদি ফেরো 8টা 9টা 10টার সময়, মানে এই রাস্তাটা ভয় টয় লাগার কোনো ব্যাপার নেই, এত সুন্দর আলো করা আছে, দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সারাক্ষণ কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আমি আর সঙ্গীতা বেরিয়েছি নিউ দীঘার বাজারে। সঙ্গীতা কি খাবে, আবার খাবার শখ লেগেছে, তাই খেতে বেরিয়েছি। এই আমি আর ও যাচ্ছি, দেখি কি আছে বিচেতে। আমরা ঘুরলাম, খুব সুন্দর ঘুরলাম, শঙ্করপুর তাজপুর দেখালাম আপনাদের। এই নিউ দীঘার মার্কেটটা একবার এক্সপ্লোর করি। কিছুটা সময় আছে, সোম মা ঠাকুমা দাদুর সাথে আছে, সোম ওরা দেখছে, তাই আমি আর সঙ্গীতা পেয়ে হতে পেরেছি এতক্ষণ পরে। দুদিনেই আজকে বেরোলাম। ভালো মার্কেট, জামা কাপড়, মানে এখানে সব জামা কাপড়ের দোকান আছে। বাচ্চার টুপি বলছি, আর টুপি নিয়ে লাভ নাই, কিন্তু এখানে তুই পেয়ে যেতে পারিস। ব্যাগ ট্যাগের দোকান, লাইন দিয়ে এখানে ওদের কাছে ভ্যারাইটি আছে। হ্যাপি ফ্যামিলি হ্যান্ড দেন চিটটা দেখতে পাচ্ছি আমি। ওয়াও মোমো আছে, আর এখানে দেখছি মিত্র ক্যাফে আছে। এরকম মিত্র ক্যাফে আছে, এখানে ওয়াও মোমো আছে, ওয়াও চায়না আছে, আলবেগ আছে, অনেক মানে ব্র্যান্ডেড হোটেলগুলো এই নিউ দীঘার এই ঘাটের কাছে আছে। টেস্ট অফ বেস্ট রেস্টুরেন্ট, মানে খাওয়া দাওয়া মানে লাইন দিয়ে দোকান। সঙ্গীত আমার এখানে কত দোকান, মাই গড, সি দিস প্লেস, হাউ বিউটিফুল ইট ইজ।
কত জায়গা দেখা হয়ে গেল, ছেড়ে আসতেই পারি না, রুম ছেড়ে কি বলবো। বেরোবো করে একটু কর, দোকানে পুরো দোকানই দোকান, মানে যা দেখতে পাচ্ছি অতদূর পর্যন্ত। চলো খাবে ফুচকা, আসো। তার ফেভারিট প্লেস এটা হচ্ছে ফুচকার জায়গা। তো সঙ্গীতাকে খেয়ে, হ্যাঁ খেয়ে খাক, খেয়ে বলুক কিনা এটা বেটার দেন ইয়েস্টারডে। দিস গুড রাইট? ওকে দেন, আমাকেও দিতে পারো। ফুচকা আমি খাই না, সঙ্গীতা অ্যাপ্রুভ করলে খাই। সঙ্গীতা প্রিয় তো ফুচকা আছে, একটা স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে, তো সঙ্গীতা ভালো খায়। চলো ফুচকাটা খেয়ে নি ফটাফট। গাড়িগুলো কিরম লাগে না, লাইট লাগে তো, পাখির একটা গাড়ি দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে। আচ্ছা আচ্ছা দেখবো তবে তো বুঝবো। এই তো তোমার দেখা যাচ্ছে তোমার বড় বড় সব অন লাইট, এভরিথিং ইজ ফাইন। ওটা একটা নিয়েছি। হ্যাঁ আমরা নিউ দীঘাতে আছি, কিন্তু নিউ দীঘাতে এখনো সমুদ্রের ধার দিনের বেলা দেখতে পাইনি। তো সঙ্গীতা বলছে কি নিউ দীঘাতে আছি খাওয়ার জন্য। এই যে বাজার, এই যে খাওয়া দাওয়া, এই যে ফুচকা, চাট, মাছ ভাজা, এইগুলো কিন্তু খেতে গেলে এই সেই নিউ দীঘা আর ওল্ড দীঘার বিচ। তাই না, সন্ধ্যেবেলা বসার জন্য বা রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য দিস প্লেস আর বেস্ট। দুপুরবেলা খাওয়া খেতে গেলে তাজপুর দাও, তাজপুরে যাও, ওখানে আমার সি বিচের সামনে বসে 2-3 ঘন্টা এনজয় করো, বিচ ঘোরো, চাইলে চান করো, করে এসে খাও দাও, মস্তি করো। কিন্তু রাত্রিতে ভাই এই ওল্ড দীঘা নিউ দীঘাই ভালো লাগে। হ্যাঁ খাও না। আজকে হোটেল থেকে রাত্রিবেলা আমরা কি করেছি, এটা থেকেই অর্ডার করে দিয়েছি। এই হচ্ছে রসগোল্লা, গোলাপ জামুন, ডাল, ভাত, রকম তরকারি। এটা থালি নিয়েছি অ্যাকচুয়ালি, দুটো থালি আছে, আমাদের ফিশ থালি আছে, মটন থালি আছে। এটা ফিশ, এটা মটন, এটা রাইস দিয়েছি দুটো থালি হিসাবে, অনেকটাই রাইস দিয়েছি দুটো থালি হিসাবে। আর টাইমে সার্ভিস না, আমি তো বলবো। আলু ভাইয়া দারুণ লাগছে দেখতে, আর এইটা খুব ভালো পরোটা রুটি দিয়েছে, মটর রুটি প্যাক করে দিয়েছে ভালো। তো বাবাকে ডেকে বলি গরম গরম যদি খাই সাথে খেয়ে নিই। একটা ভালো জিনিস, আমরা এখানে না বেবি ফুড পেয়ে গেছি। 120 টাকা নিচ্ছে, তার মধ্যে দুটো বয়েলড এগ, একটা বয়েলড এগ, দুটো বয়েলড আলু, 2 টুকরো বয়েলড আলু, আর এমনি ভাত পুরো দিচ্ছে, ডাল সেদ্ধ দিচ্ছে। আমি মেখে নিয়েছি, তাই ভাত বাবুর জন্য এমনি মেখে নিয়েছি, মেখে তার ফুডটা রেডি করে দিচ্ছি। আর আমার পাশে এইটা আছে, এটাতে জল গরম করেছি, জল গরম করে একটু অ্যাড করে দিয়ে গরম গরম তাই খাইয়ে দেবো। আরও তো মেনু কার্ড দেখছে, মনে হচ্ছে অন্য কিছু অর্ডার করবো। এখন আমার দিকে দেখছে, এখন এই উঠেছে বাবু ঘুম থেকে, 3 ঘন্টা ঘুমিয়েছে, রাত্রিরে আমাদের জাগাবে এবার। এবার सोम की नाइट मस्ती चल रही है होटल के कॉरिडोर में। अरे कॉरिडोर अच्छा है। गुड मॉर्निंग एवरीवन। আমরা এখন আছি উড়িষ্যাতে চন্দনেশ্বর টেম্পল। আমরা তখন চন্দনেশ্বর টেম্পলে এসেছি। এই যে পেছন দিকে আমার চন্দনেশ্বর টেম্পল। খুবই সুন্দর মন্দিরটা। সব মন্দিরেই গল্প হয়, এখানেও গল্প। প্রায় 500 বছর পুরোনো মন্দির এটা নাকি, আবার রিকনস্ট্রাক্ট করে তৈরি করা হয়েছে 500 বছর পুরোনো মন্দিরকে। খুবই সুন্দর মন্দির। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, শিবলিঙ্গ আছে, পাশে জগন্নাথের মন্দির আছে। গুরুক হরি বল। আমাদের সোম বাবা, এই দেখে রাধাকৃষ্ণ মন্দির এখানে। হরি বল। এটা সমাধে হরি বল করছে বাবা। মিয়া মিয়া আছো, চলো। বলতে পারবো আবার ঘোষরা যাই, ঘোষরা আবার আমার হ্যাঁ একটা দিনে টাকা দিয়ে জল দিয়ে নি।
সুন্দর কুণ্ড। এই যে মন্দিরে এটা পেছন দিকে খুব সুন্দর একটা কুণ্ড আছে। এই তো মন্দিরটা, আর এই যে আমাদের শো। এখানে আমি এই আমাদের ট্রিপ আজকে দীঘার এখানেই শেষ করছি, এই নোটেতে, এই ঠাকুরের মন্দিরেতে। এই চন্দ্রেশ্বর টেম্পল খুব সুন্দর টেম্পল, 500 বছর পুরনো টেম্পল, খুব সুন্দর দেখলাম, দর্শন হলো, শিবজি পুজো দিলাম। আর এখান থেকে আমরা সোজা এবার বাগনান বেরিয়ে যাবো। তো এর পরের এপিসোডে দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে। এরপরে আসছে বাড়ির সরস্বতী পুজো, তারপরে আবার আমার ট্রাভেল ব্লগস আসবে, পরপর দেখতে থাকো। তো এখন এখান থেকে বেরোই, হ্যাঁ, টাটা, বাই বাই। আর পছন্দ হলে ব্লগটা কি বলতে হয় এটা বলে দাও, তুমি কিছু তো বলো। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে।